হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা যারা টেক্সট নিয়ে সমস্যায় পড়েছো, চলো টেক্সট আমরা পড়ে নিই সুন্দর করে, একদম সহজেই। এ ফিউ মান্থস, মানে কয়েক মাস। আফটার মানে দেখো, এ ফিউ মান্থ মানে মানে খুব অল্প, মান্থ মানে হলো মাস, তাহলে কয়েক মাস। আফটার দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যার পরে, তার মানে কি দেখালো, টোটাল মানেটা দেখো, এ ফিউ মান্থ আফটার দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যার কয়েক মাস পরে। কোন সন্ধ্যা? যেদিন এই রিওয়ার্ডেড করা হলো, ভোলানাথকে পুরস্কৃত করা হলো, ওই সন্ধ্যার কয়েক মাস পরে। নিউজ কেম, নিউজ খবর এলো, দ্যাট যে এ নেইবারিং কিং মানে একটা প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার মানে ঘোষণা করেছে, ওয়ার মানে যুদ্ধ। তাহলে এ ফিউ মান্থ আফটার দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যার কয়েক মাস পরে, নিউজ কেম দ্যাট খবর এলো যে এ নেইবারিং কিং একটা প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার ওয়ার যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার জড়ো হয়েছিল, অ্যাট দ্য রয়্যাল কোর্ট, কোথায় গিয়ে? রাজকোর্টে গিয়ে জড়ো হয়েছিল। তাহলে দেখো কি বলছে, ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট, অর্থাৎ রাজার যে কোর্ট, সেই কোর্টে গিয়ে তারা কী হয়েছিল? জড়ো হয়েছিল। দ্য কিং, রাজা, টোল্ড ভোলেনাথকে বলেছিল, দ্য কিং মানে রাজা, টোল্ড মানে বলেছিল, ভোলেনাথকে বলেছিল, কি বলেছিল দেখো, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হও, দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, আমার সৈন্যদলের কমান্ডার মানে সেনাধিপতি। আই এন্ট্রাস্ট, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, মানে তোমাকে, আমি দায়িত্ব দিচ্ছি, মানে কাকে? তোমাকে। উইথ দ্য ডিউটি মানে এই কর্তব্য দিয়ে, কি? অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্য প্রোটেক্ট করা মানে রক্ষা করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। এই বইটা দেখো মাঝে মাঝে লেখা আছে, তার মানে হলো বইটা পুরনো বই, আমি পুরনো বই সংগ্রহ করে ভিডিওটা তৈরি করছি। ওকে, আচ্ছা, তাহলে কি দেখো বললো, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সৈন্যদলের সেনাধিপতি। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, উইথ দ্য ডিউটি, কিসের কর্তব্যের দায়িত্ব? অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্য বা সাম্রাজ্য রক্ষা করার দায়িত্ব বা কর্তব্য, আমি বা দায়িত্ব যা বলি না কেন, ডিউটি, এই দায়িত্ব বা কর্তব্য তোমাকে আমি দিচ্ছি। ভোলেনাথ কেম ব্যাক, ভোলেনাথ বাড়ি ফিরে এলো, কোথায়? হোম, বাড়িতে। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ বাড়ি ফিরে এলো। ইন আটার ডেসপেয়ার, আটার মানে সম্পূর্ণ, ডেসপেয়ার মানে কি? হতাশাগ্রস্ত হয়ে, ডেসপেয়ার মানে হতাশাগ্রস্ত, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ হতাশাগ্রস্তভাবে সে বাড়ি ফিরে এলো। কি বলছে দেখো, আই ডোন্ট ইভেন নো মানে আমি জানিও না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে একটা ঘোড়ায় চড়তে হয় আমি জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলল তার বউকে, হেল্পলেসলি, অসহায়ভাবে, সে অসহায়ভাবে তার বউকে কি বলল? আই ডোন্ট ইভার নো, আমি জানিও না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে একটা ঘোড়ায় চড়তে হয়, ঠিক আছে? হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলল তার বউকে, হেল্পলেসলি মানে অসহায়ভাবে। আচ্ছা, তারপর দেখো, হাউ কিভাবে, উইল আই ডিফেন্ড মানে মোকাবিলা করা, ঠিক আছে? তাহলে হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার, এখানে ডিফেন্ড মানে রক্ষা করা, ঠিক আছে? তাহলে হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার, কীভাবে আমি আমার রাজ্যের সীমানা রক্ষা করব।
বা প্রতিরোধ করব এগেনস্ট 8,000 এনিমি সোলজার। এগেনস্ট মানে বিরুদ্ধে, 8,000 শত্রু সৈন্যর বিরুদ্ধে কিভাবে আমি মানে রাজ্যের সীমানায় গিয়ে আমি তাদের প্রতিরোধ করব। আবার দেখো লাইনটা, হাউ উইল আই ডিফেন্ড, কীভাবে আমি প্রতিরোধ করব আওয়ার বর্ডার, আমাদের যে বর্ডার রাজ্যের সীমানাটাকে কীভাবে আমি রক্ষা করব বা প্রতিরোধ করব, কার বিরুদ্ধে, এগেনস্ট 8,000 এনিমি সোলজার, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। আচ্ছা, ডোন্ট ওরি, চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড, তার বউ বলেছিল চিন্তা করো না। দেখো ডবল এল মানে হলো আই উইল টাই, আমি তোমাকে বেঁধে দেবো, কি মানে তোমাকে, তাহলে আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেবো কোথায়, টু দ্য হর্স, ঘোড়ার সঙ্গে তোমাকে আমি বেঁধে দেবো। আচ্ছা, ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং, রাজা, সেন্ট, ভোলেনাথকে পাঠিয়েছিল, ম্যাগনিফিসেন্ট মানে কি, রাজকীয় বা চমৎকার, স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। তাহলে কি দাঁড়ালো দেখো, ইন দ্য মর্নিং সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলেনাথ, রাজা ভোলেনাথকে পাঠিয়েছিল, ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, একটা চমৎকার বা রাজকীয় একটা পুরুষ ঘোড়াকে পাঠিয়েছিল, যাকে বলা ঘটককে পাঠিয়েছিল, কাকে, ভোলেনাথের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আচ্ছা, ভোলেনাথ ভোলেনাথ উঠে পড়ল। আচ্ছা, গুমলি মানে কি, কীভাবে, অনিচ্ছাকৃতভাবে বা এলোপাথারিভাবে। ভোলেনাথ গট আপ গুমলি অন দ্য হর্স, অর্থাৎ গুমলি মানে অনিচ্ছাকৃতভাবে বলতে পারো, অথবা কীভাবে, যাকে বলে আমরা মুখ গোমরা বলি না, সেই গোমরা কথার অর্থেই হলো কিন্তু গুমলি। ভোলেনাথ গট আপ গুমলি অন দ্য হর্স, অর্থাৎ ভোলেনাথ কিছুটা অনিচ্ছাকৃতভাবেই উঠে পড়ল ঘোড়ার পিঠে। অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার বউ, সিকিউরলি, সুরক্ষিতভাবে, টাই মানে বেঁধে দিয়েছিল, হিম মানে ভোলেনাথকে, টু ইট মানে কার সাথে, ঘোড়ার সাথে, উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। আবার দেখো লাইনটা, ভোলেনাথ গট আপ গুমলি অন দ্য হর্স, ভোলেনাথ কী করলো, সেই ঘোড়ার ওপরে উঠে গিয়ে বসলো অনিচ্ছাকৃতভাবেই। অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার বউ, সিকিউরলি টাই, তারা সুরক্ষিতভাবে তাকে বেঁধে দিয়েছিল, হিম মানে তাকে, মানে ভোলানাথকে, টু ইট মানে ওই ঘোড়ার সাথে, উইথ রোপ একটা দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক, কিন্তু ঘোড়া পছন্দ করেছিল না, দ্য ফিল অফ টাইট রোপ, ফিল অফ মানে অনুভব, কিসের অনুভব, দ্য টাইট রোপ মানে শক্ত করে বাঁধা, দড়ি দিয়ে বাঁধার যে অনুভব, সেটা কিন্তু ঘোড়া পছন্দ করেছিল না। ইট রিয়ার্ড সাডেনলি, রিয়ার মানে কি, হঠাৎ চেঁচিয়ে ওঠা বা গুমড়িয়ে ওঠা, রিয়ার্ড মানে হঠাৎ চেঁচিয়ে ওঠা, মানে ইট রিয়ার সাডেনলি, হঠাৎ এটা কী করলো, চেঁচিয়ে উঠলো। অ্যান্ড গ্যালপ অফ মানে লাফ দিয়ে চলে যাওয়াকে বলে গ্যালপ অফ, লাফ দিয়ে চলে গেল। এখানে কী বলে দেখো, উইল্ডি মানে কি, বন্য জন্তুর মতো বা পাগলের মতো বলতে পারো তুমি। ভোলেনাথ ঝুলতে থাকলো, ডেসপারেটলি মানে একদম, ডেসপারেটলি মানে কি, হতাশভাবে বা একেবারে কি বলবো, ডেসপারেটলি, টু ইটস মেন মানে ঘোড়ার যে শেকড়, এই যে শেকড় দেখছো, এই শেকড়কে বলা হয় মেন, ঠিক আছে। তাহলে কি দেখো এখানে, টু ইজ মেন, অর্থাৎ ঘোড়ার শেকড়ের যে কাছাকাছি, সেখানে কী করে, ডেসপারেটলি ঝুলতে লাগলো, ডেসপারেটলি মানে হতাশভাবে, অসহায়ভাবে, এখানে বলবে অসহায়ভাবে ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পারলো যে, দ্য হর্স ওয়াজ হেডেড, ঘোড়াটি, দ্য হর্স ওয়াজ হেডেড মানে সোজা চলতে শুরু করলো, হেডেড স্টেট মানে একটা নির্দিষ্ট দিকে যাওয়াকে বলা হয় হেডেড স্টেট, ঠিক আছে, চলতে শুরু করলো। ফর দ্য এনিমি ক্যাম্প, কোন দিকে,
এনিমি ক্যাম্প মানে শত্রু সৈন্যের ক্যাম্পের দিকে ছুটতে শুরু করলো। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ চিৎকার করলো ভয়ে। দ্য হর্স কুড নট স্টপ, ঘোড়া কিন্তু থামলো না। দ্য হর্স কুড নট স্টপ মানে ঘোড়া কিন্তু থামতে আর পেরেছিল না, তাই কি বলবে, থামলো না বলে, পেরেছিল না বলবে না। ভোলেনাথ দেখতে পেয়েছিল এ লার্জ ট্রি, বড় একটা গাছ। উইথ ইচ ব্রাঞ্চেস, ওই গাছের শাখা প্রশাখাগুলি হ্যাঙ্গিং ওভার দ্য রোড, যেগুলো ঝুলে আছে কোথায়, রাস্তার উপরে। আবার দেখো, ভোলেনাথ দেখতে পেল এ লার্জ ট্রি, বড় একটা গাছ, ঠিক আছে, উইথ ইটস ব্রাঞ্চেস, এবং তার শাখা প্রশাখাগুলি হ্যাঙ্গিং মানে ঝুলছে, ওভার দ্য রোড, রাস্তার উপর দিয়ে। অ্যাজ দ্য হর্স গ্যালোপ আন্ডার দ্য ট্রি, অ্যাজ যেহেতু, দ্য হর্স মানে ঘোড়াটি যেহেতু, গ্যালোপ মানে কি, লাফ দিয়ে চলে গেল, আন্ডার দ্য ট্রি গাছের নিচ দিয়ে। ভোলেনাথ রিচ আপ মানে কী করলো, রিচ আপ মানে কি, একটু উঠে দাঁড়ালো বা ওঠার চেষ্টা করলো। টু গ্র্যাব কি করতে, খপ্পরে ধরতে, দ্য ব্রাঞ্চেস সেই গাছের শাখা খপ্পরে ধরার চেষ্টা করলো। মানে এখানে রিচ আপ মানে একটু উঠে দাঁড়ানোকে বলা হয় রিচ আপ, মানে উঠে দাঁড়ানোকে বলা হয় কি, রিচ আপ। তাহলে ভোলেনাথ রিচ আপ মানে নাগাল পাওয়ার চেষ্টা করলো, টু গ্র্যাব খপ্পরে ধরতে, দ্য ব্রাঞ্চেস সেই শাখা প্রশাখাগুলি। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং কি করলো, পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে কী করে হবে, হিমসেলফ ফ্রি, নিজেকে কিছুটা ফ্রি, সুরক্ষিত রাখার জন্য, ঠিক আছে। পুল হিমসেলফ ফ্রি, অর্থাৎ ঘোড়ার বাঁধন থেকে নিজেকে মুক্ত পাওয়ার জন্য, এখান থেকে ফ্রি পাওয়ার জন্য সে কী করেছিল, ব্রাঞ্চ ধরে টানবে বলে সে একটু উঠেছিল আর কি। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু ব্রাঞ্চেস সেই শাখা পোশাখা ব্রোক অ্যাওয়ে ভেঙে গেল, ভেঙে কোথায় চলে আসলো দেখো, ইন হিজ হ্যান্ড, তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, আর ঘোড়া কী করলো, সোজাসুজি গিয়ে শত্রু সৈন্যের ক্যাম্পের মধ্যে ঢুকে পড়ল। দ্য এনিমি সোলজার, সেই শত্রু সৈন্যরা, ওয়ার অ্যাস্টোনিশ, অবাক হয়ে গেল। অ্যাস্টোনিশ মানে কি, অবাক হয়ে গেল। টু সি, দেখে, কি দেখে, এ ওইল্ড লুকিং ম্যান, একটা বন্য প্রকৃতির একটা মানুষ, টাই টু এ ফায়ার স্টেলিয়ন, বাধা আছে একটা ফায়ার স্টেলিয়ন মানে কি, একটা ভয়ানক এক পুরুষ ঘোড়ার সাথে বাধা আছে বা ঘটকের সাথে বাধা আছে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটিংলি, ওয়েভিং মানে ঝাঁকাচ্ছে, কি ঝাঁকাচ্ছে দেখো, বা নাড়াচ্ছে, কি নাড়াচ্ছে, ব্রাঞ্চেস ওই গাছের শাখা পোশাখাগুলি নাড়াচ্ছে, এক্সাইটেডলি মানে কি, উত্তেজিতভাবে, ঠিক আছে। কি বলছে দেখো তখন, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, এনিমি সোলজার মানে শত্রু সৈন্যরা, ডিড নট হেয়ার হিম, তার কথা শুনতে পেয়েছিল না। দে ওয়ার গ্রেটলি স্কার্সড, দে ওয়ার তারা ছিল, গ্রেটলি মানে ভীষণভাবে, কার্স মানে ভীত, ভয় পেয়ে, তারা ভীষণভাবে ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এটা হয়তো হবে কোনো একটা মহান যোদ্ধা, গ্রেট মানে মহান যোদ্ধা, মানে সবচেয়ে বড় যোদ্ধা হয়তো হবে। কাম সিঙ্গল হ্যান্ডেডলি, খালি হাতে এসেছে, তো ডিফেন্ড আস, আমাদেরকে পরাজিত করতে। শত্রু সৈন্যরা কী ভেবেছিল, এটা হয়তো কোনো বড় যোদ্ধা হবে, যে এসেছিল একা হাতেই আমাদেরকে পরাজিত করতে। দ্য সোলজার ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সোলজার ওয়াজ ওভারকাম উইথ ফিয়ার, সেই সৈন্যরা ছিল ওভারকাম উইথ, ভয়ে, ওভারকাম মানে জর্জরিত হওয়া, উইথ ফিয়ার ভয়ে জর্জরিত হয়ে গেছিল। অ্যান্ড ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, র্যান অ্যাওয়ে পালিয়ে গেল। উইদাউট পুটিং আপ এ ফাইট, উইদাউট পুটিং আপ মানে এ ফাইট মানে কোনো রকম যুদ্ধ না করে, ঠিক আছে।
সুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড, সুন মানে তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি অর্থাৎ ভোলেনাথের এই জয়ের খবর, গ্রেট ভিক্টরি মানে মহান জয়ের খবর, স্প্রেড মানে ছড়িয়ে পড়লো। এত বড় জয়ের খবর কি করলো? ছড়িয়ে পড়লো। শুন মানে তা শীঘ্রই দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি, ভোলেনাথের এই জয়ের খবরটা স্প্রেড মানে ছড়িয়ে পড়লো। এভরিওয়ান সবাই, ওয়াজ অ্যামিউজড সবাই অবাক হয়েছিল, দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড হি স্টেট সে তার রাজ্যকে সুরক্ষিত করেছিল, বাই মানে স্টেট অল সব দিক থেকেই, বাই অল হিমসেলফ সে একাই, এগেনস্ট 8,000 এনিমি সোলজার অর্থাৎ 8,000 সৈন্যের বিরুদ্ধে একাই যুদ্ধ করে সে কী করেছিল? তার দেশ মানে রাজ্যকে সে রক্ষা করেছিল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম অর্থাৎ রাজা তাকে পুরস্কৃত করলো। ইন এ পাবলিক সেরিমনি জনগণের সমক্ষে, ভোলেনাথ বিকাম এ লিজেন্ড, ভোলেনাথ এখন লিজেন্ড তৈরি হয়েছে, মানে 10 জনের মধ্যে একজন তৈরি হয়ে গেছে সে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ডিপ ডিপ, আসলে এটা সম্পূর্ণ শুরু হয়েছিল কি থেকে? সেই ডিপ ডিপ মানে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা থেকে শুরু হয়েছিল। দেখো গল্পটা কিন্তু খুব মজার, খুব সুন্দর গল্প এটা কিন্তু। চলো আমরা অ্যাক্টিভিটি 6 কাজগুলো করি। দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে? ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড হর্স, ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়া চড়তে হয়। ঠিক, তাহলে এটা কী হবে? এটা হবে টু। ঠিক আছে। দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসিয়েন্ট এলিফ্যান্ট পাঠিয়েছিল, তাই হাতি পাঠিয়েছিল না, না ঘোড়া পাঠিয়েছিল, তো এটা হবে ফলস। দ্য এনিমি সোলজার ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, এনিমি সোলজাররা খুশি হয়েছিল ভোলেনাথকে দেখে। ঠিক, না না ভয় পেয়েছিল, তাহলে হবে ফলস। ভোলেনাথ ডিফেন্ডেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি, ভোলেনাথ একাই সমস্ত সৈনিকদের পরাজিত করেছিল। ঠিক না ভুল? ঠিক, তাহলে হবে টি। এইভাবে মানে বুঝে বুঝে করলে দেখবো তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে।